ঘোড়া অনেকটাই আগে যাচ্ছে, বেল মেরে দিয়েছে সেই কীর্তন ঘোড়া আলাউদ্দিন, তারপরে হাফিজুল, তারপর প্রথম ঘোড়া নিয়েছে কীর্তন ঘোড়া আলাউদ্দিন। পরে নিশানা দেখাতে এসছে পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ শেখ, চেজ নাম্বার 2, এইমাত্র নিশানা দেখাতে গেল পূর্ব রঘুনাথপুর। পরে নিশানা দেখাতে এসছে আবুল মিদ্দে, নতুন ঘোড়া, এবছর সোনপুর মেলা থেকে আনা। দেখা যাক আজকের দিনে কেমন পারফর্ম করে। প্রথম মাঠ বললে চলে, আবুল মিদ্দে গেল নিশানা দেখাতে ওনার ছেলে। পরে নিশানা দেখাতে এলো গোপালনগর, মালিক হলো আব্দুল আলিম, নিশানা দেখাচ্ছে গোপালনগর আব্দুল আলিম। পরে আরো একটা ঘোড়া নিশানা দেখাতে এসছে, খুবই ছোট ঘোড়া, সবে বাচ্চা, হয়তো ট্রেনিং দেওয়ার জন্য হয়তো এনেছে, চেজ নাম্বার 4, খুবই বাচ্চা ঘোড়া। পরে নিশানা দেখাতে এসছে হাফিজুল, গোপালনগর, কালকের দিনে 3 নম্বর স্থান অধিকার করেছিল গোপালনগর হাফিজুল, কালকের ভালো পারফর্ম করেছিল, আজকাল অনেক মাঠে ভালো পারফর্ম করছে গোপালনগর হাফিজুল। পরে আরো একটা ঘোড়া নিশানা দেখাতে এসছে গোপালনগর, মালিক হলো জিয়াদ চৌকিদার, এইমাত্র পাগড়া ঘোড়া নিশানা দেখিয়ে গেল প্রথম মাঠ। পরে নিশানা দেখাতে এসছে আন্দারিয়া, মালিক হলো অযোধ্যি শেখ, ছোট বাচ্চা, নিশানা দেখাতে যাচ্ছে চেজ নাম্বার 3। পরে নিশানা দেখাতে এসছে হারাল ভম্বল, নিশানা দেখাতে গেল চেজ নাম্বার 16। পরে এলো ঘুটিয়ারি খাজা বাবা, দেখা যাক আজকের দিনে খাজা বাবা নতুন লুকে এসছে, আচ্ছা কেমন পারফর্ম করে খাজা বাবা সাদা। পরে এলো নিশানা দেখাতে ইউসুফ ভাইয়ের পাগড়া। পরে নিশানা দেখিয়ে গেল তিলপির ঘোড়া আবু জাফর মন্ডল, জায়গা হয়ে আসছে সাইনুর মকরমপুর, এইমাত্র গেল নিশানা দেখাতে। পরে আরো একটা ঘোড়া নিশানা দেখাতে এসছে, ঠিক নাম্বার নিশানা দেখিয়ে গেল। পরে আরো একটা ঘোড়া নিশানা দেখিয়ে গেল, নিশানা দেখাতে এসছে কালো বাচ্চা, গোবিন্দপুর কালো বাচ্চা, এইমাত্র নিশানা দেখিয়ে গেল। পরস্পর ঘোড়া এখান থেকে নিশানার জন্য রওনা হয়েছে, স্টার্টিং পয়েন্ট দেখাবো আপনাদের কতগুলো ঘোড়া এসছে। ঘোড়া স্টার্টিং পয়েন্টে অনেকটা এসে গেছে, আর বাকি এখনো হয়তো রাস্তা দেখিয়ে আসছে, খুবই ছোট পাল্লা বললে চলে, অনেকটাই ভালো ভালো ঘোড়া দেখতে পাচ্ছি এই আশেপাশের মেলার যেসব ঘোড়াগুলো দেখেছিলাম তেমনই ঘোড়া এখানে এসছে আজকের দিনে। দেখা যাক আজকের দিনে। দেখো কীর্তন খোলা ঘরের মাঠ, আজকে যদি ও প্রাইজ না নিতে পারে অনেকটা খারাপ ব্যাপার বলতে চলে, কেন ঘরের মাঠ আর ঘরের ধারে ছাড়া, তা আজকের দিনে হয়তো টপ কে হতে পারে এখন বলা যায় না। অনেকটাই ভালো ঘোড়াদের মধ্যে সবচেয়ে ভালো এখন পারফর্ম করছে কীর্তন খোলা আলাউদ্দিন, এই আলাউদ্দিন ভাইও এসে গেছে। দেখো ভালো ঘোড়ার মধ্যে হারাল ভম্বলও আছে এখানে, আর হাই স্পিড মধ্যে ইউসুফ ভাইয়ের পাগড়া, হাই স্পিড ঘোড়ার মধ্যে ইউসুফ ভাইয়ের পাগড়াও আছে। দেখো আজকের দিনে ভালো ঘোড়া এসছে, দুটো টপ ঘোড়া বলতে কীর্তন খোলা আলাউদ্দিন একটা টপ আছে, আর হারাল ভম্বল আজকাল 2-1টা মাঠ দেখছি অনেকটা দুষ্টুমি করছে, প্রথম হিটে ছাড়ার মুখে যাচ্ছে না হারাল ভম্বল। তা বাকি ঘোড়া আজকে এই কালো ঘোড়াটা এটাও ভালো পারফর্ম করে অনেক মাঠ থেকে, দেখেছো হয়তো তোমরা আজকের দিনে কে কেমন পারফর্ম করে। ছোট পাল্লা বললে চলে, একদম অনেক শর্ট পাল্লা, ঘোড়া ছাড়লে হয়তো নিশানার পয়েন্টে চলে আসবে এমন একটা মাঠ আজকের দিনে। প্রথম রাউন্ডে প্রথম হিটে পরস্পর সইজ তোলার জন্য ব্যস্ত হয়ে আছে। আজকের দিনে ঘরের মাঠে হালিমাকে দেখতে পাবো কি? হালিমা, আজকের ঘরের মাঠে তুমি ছাড়বে কি? হ্যাঁ, আজকে তুমি ছাড়বে ঘোড়া? 1 বাজি ছাড়বে। হালিমা বলে দিচ্ছে, অনেকটা সরল মেয়ে বললে চলে, বলছে 1 বাজি ছাড়বো, সঠিকটাই বলে দিয়েছে। আর বাকি ওনার আরো একটা সইজ নিয়েছে চেজ নাম্বার 7, তা সে ছাড়বে, সেই কারণে সঠিক কথা বলে, অনেকটা সরল মেয়ে, বাচ্চারা সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় আর সঠিক কথা বলে, সেই কারণে সঠিকভাবে বলে দিল। দেখা যাক প্রথম রাউন্ডে প্রথম হিট 1 থেকে 10 নেয় কি 1 থেকে 9 নেয়। কাউন্সিল কটা ঘোড়া এসছে এখনো জানা হয়নি, কাউন্সিলের কাছ থেকে জেনে আপনাদের অবশ্যই জানাবো। প্রথম রাউন্ডে প্রথম হিট, পরস্পর সইজ উঠে গেছে পিঠের চালে, কাউন্সিল সইজ বেল মারার জন্য বলছে। দেখো আজকের প্রথম মাঠ, প্রথম রেস, অনেকটা অন্যরকম তোড়পাড় দেখতে পাবো আজকের প্রথম মাঠ, কারণ হলো সবে প্রথম রেস আজকের দিনে।
লুকটাই অন্যরকম হবে। কেন এতগুলো ঘোড়া একসাথে কোনোদিন দেখিনি, হয়তো অনেক দিন বাদে আজকে দেখতে পাচ্ছে, সেই কারণে অনেক রকম ভাবে দেখাবে তার খেলা। সুইচ বেল মেরেছে কাউন্সিল, সুইচ বেল মেরেছে, ঘোড়া দাগ লাইনে করতে বলছে, অনেকটাই আগে আছে প্রতিটা ঘোড়া। দেখো মারলো না, তো পার করছে। কাউন্সিলের প্রতিটা সদস্য আবুল মিদ্দে পাঙ্গাসখালী অনেকটাই তোড়পাড় করছে, দেখতে পাচ্ছ। ছাই কালারের ঘোড়া বলা হয়, অনেকটাই লুকটাই আলাদা আবুল মিদ্দে পাঙ্গাসখালী। দেখো এতগুলো ঘোড়া একসাথে এখনো দেখিনি রেসের মাঠে, এইরকম হইচই লোকজনের আওয়াজ, তার হয়তো অন্যরকম ফিলিং হচ্ছে। সেই কারণে দু একটা মাঠ খেললে আবার হয়তো সেটিং হয়ে যেতে পারে, সেই কারণে অনেকটাই অন্যরকম লাগছে। আবুল মিদ্দে পাঙ্গাসখালী একসময় অনেক নাম করেছিল, অনেক ভালো ভালো ঘোড়া ছিল ওনার, তোমরা দেখেছো হয়তো কম বেশি। দেখো হাফিজুল ভাই ওনারও ভালো ঘোড়া, কালকে 3 নম্বরের স্থান অধিকার করেছে অতগুলো টপ ঘোড়ার মধ্যে থেকে। অতগুলো টপ ঘোড়ার মধ্যে থেকে হাফিজুল ভাইকে দেখাবো আপনাদের অবশ্যই। এই হলো হাফিজুল ভাই, অনেকটাই ভালো কোড়া মেহনত করে, কালকের দিনে 3 নম্বরের স্থান অধিকার করেছিল। তোমাদের জানায় শর্ট পিকআপের ঘোড়া, দেখো সে আলাউদ্দিন ভাই পরস্পর এলো, খাজা বাবা 2য় স্থান অধিকার করলো প্রথম হিটে, অনেকটাই ভালো এলো খাজা বাবা নতুনটা, 2য় স্থান অধিকার করলো। পরস্পর আসছে এই পর্যন্ত সমর্থ প্রথম রাউন্ডে প্রথম হিটে প্রথম স্থান অধিকার করলো কীর্তনখোলা আলাউদ্দিন, এই প্রথম রাউন্ডে 2য় স্থান অধিকার করেছে, সেটাও দেখাবো আপনাদের। এটা হচ্ছে সেই খাজা বাবা 2য় স্থান অধিকার করেছে প্রথম রাউন্ডে। খাজা 2য় রাউন্ডের হিটেও 10টা ঘোড়া, মোট 20টা ঘোড়া এখানে এসছে। 2য় রাউন্ডে থেকেও 5টা নেবে, প্রথম রাউন্ডে 5টা উঠবে, 2য় রাউন্ডে 5টা, মোট 10টা ঘোড়ার ফাইনাল রাউন্ড হবে হয়তো। দেখা যাক এই 10টা ঘোড়ার মধ্যে কে উঠতে পারে। একটু আগে যাচ্ছি, হাড়াল ভম্বল এই হিটে আছে, দেখা যাক হাড়াল ভম্বল আজকে কি করতে পারে। দেখো হবি ভাই এসছে, হবিদার নতুন পুরানো দুটো শিল্পী হবি ভাইয়ের 2টো ঘোড়া এসছে, পরস্পর এসছে স্টার্টিং পয়েন্টে। আবুল মিদ্দে পাঙ্গাসখালী প্রথম হিটে হয়তো ছাড়তে পারেনি, আবার ফের 2য় হিটে ছাড়ার জন্য তোড়ঝোড় করছে। কেন নতুন ঘোড়া, নতুন মাঠ, নতুন রেস, অনেকটাই পেরেশান হতে হয়। নতুন ঘোড়া মাঠে লাভালে সবাই একটু পেরেশান হয়, তা সেই রকম আবুল মিদ্দে আজকের পেরেশান হচ্ছে, কেন প্রথম মাঠ বললে চলে, সেই কারণে। দেখো ইউসুফ ভাইয়ের পাগড়া, হাই স্পিড ঘোড়া, আজকে ইউসুফ ভাইয়ের পাগড়া কি খেলে। মিজানুর উঠেছে আজকে, সইজ মিজানুর হয়েছে ইউসুফ ভাইয়ের। এবারে হয়তো বেল মারবে কাউন্সিল, না মারলো না, অনেকটা একসাথে হয়েছিল ঘোড়া, কিন্তু বেল মারলো না কাউন্সিল। দেখো আজকের দিনে হবি তিলপি যদি ঘুরে আসতে পারে, ও ভালো খেলে। হবি তিলপি পুরনো ঘোড়াটা, আচ্ছা পরস্পর ভালো ঘোড়া আছে,
এখন বলা যায় না। ফাইনাল হিটের জন্য 5টা ঘোড়া নেবে, কাউন্সিল বলে দিয়েছে। এই 5টা ঘোড়া কে কে উঠতে পারে ফাইনাল হিটে। ফাইনাল হিটে হয়তো 10টা ঘোড়া নিয়ে খেলা হবে। না, মারবে না, কাউন্সিল মারছে না। বেল মেরে দিয়েছে, বেল মেরে দিয়েছে। আসে প্রথম নতুন ঘোড়া। এখন জানি না কে কোথায় থেকে আসছে। আচ্ছা, নতুন এলো হবির শিল্পী, পুরাতন পরস্পর দুটো ঘোড়া এলো হবি ভাই, পরস্পর দুটো এলো হবি ভাইয়ের শিল্পী। পরে আরো একটা ঘোড়া আসছে, অনেকটাই মনে হয় বেরিয়ে গিয়েছে ঘোড়া, কেন কোনটায় একটু শর্ট বললে চলে, সেই কারণে হতে পারে। আর কেউ আসবে এখানে সমর্থ হয়তো, অনেকটাই লেটে এলো কালো বাচ্চা, অনেকটাই লেটে। পরে আসছে ইউসুফ ভাইয়ের পাকড়া, অনেকটাই লেটে এলো। বাকি ঘোড়া হাই স্পিড ঘোড়া, কারণ হলো কোন হয়তো ঘুরতে একটু সমস্যা হয়ে গেছে, সেই কারণে লেটে এলো। রহমান তিলপি নতুন এবছর আনা, প্রথম রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো। হবি ভাইয়ের আরো একটা ঘোড়া প্রথম রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে, প্রথম রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে হবি ভাইয়ের বড় ঘোড়াটা, যেটা আগের বছর তোমরা দেখেছিলে কম বেশি ছুট। শুরু হয়েছে বাতিল হিট। দেখো বাতিল হিটে অনেকটাই ভালো ভালো ঘোড়া, খারাপ ঘোড়া সবই আছে। যারা কারণ হলো শর্ট কোন বলে অনেকে ভালো ভালো ঘোড়া কোনটা ঘুরে আসতে পারেনি, সেই কারণে বাতিল হিট থেকে 3টে নেওয়া হবে। কাউন্সিল অ্যানাউন্স করলো যে বাতিল হিট থেকে 3টে ঘোড়া নেব। শুরু হবে বাতিল হিট। বাতিল হিট, কালো বাচ্চাও আছে বাতিল হিটে। কালো বাচ্চা আগের মতন ছুট দিচ্ছে না। আড়াল ভম্বল ঘোড়াটা অনেকটাই ভালো ঘোড়া ছিল। ছেড়ে দিতে পারে, বেল মেরে দিতে পারে, মেরে দিয়েছে কাউন্সিল, বেল বেল মেরে দিয়েছে। এবারে দেখো দুটো ঘোড়া পুরোপুরি ঘুরে আসছে। ঘুটিয়া শরীফ খাজা বাবা এলো, আর ইউসুফ ভাইয়ের পাগড়া এখনো স্টার্টিং পয়েন্টে আসলো না, অনেকটাই লেটে এলো ইউসুফ ভাইয়ের পাগড়া। একটা বেল মেরে দিয়েছিল, ছেড়ে দিয়েছিল, কিন্তু অনেকটা অসুবিধা হয়ে গেছিল বলে ফের বাতিল হিট আবার শুরু হয়েছে। দেখা যাক বাতিল হিটে কে কি ফলাফল হয়। বাচ্চা প্রথম স্থান অধিকার করলো কালো বাচ্চা। দেখা যাক আর কে আসে, পরস্পর আসছে বাকি। 3টে ঘোড়া বাতিল হিটে নেবে বলেছে এই আবুদি সমর্থ, 3টে ঘোড়া। আর পরস্পর শহীদ উঠছে ফাইনাল রাউন্ডে প্রথম হিট। 10-3-13, দুটো হিট থেকে 5-5-10, তারপরে লাস্ট হিটে 3টে 13টা ঘোড়া। এবারে ফাইনাল রাউন্ডে 13টা ঘোড়ার মধ্যে রেস হবে। তেরোটা ঘোড়ার মধ্যে রেস হবে। কাউন্সিল হয়তো নাম্বার মেলানোর জন্য একটু ওয়েট করছে। ছাড়বে না ঘন্টা, এখন কাউন্সিল বলে দিয়েছে ঘন্টা ছাড়বে।
ছাড়বে না, কাউন্সিল এখনো ছাড়লো না। আমি দূর থেকে নেব, দেখবো কতটা ভালো লাগে দূর থেকে। দূর থেকে দেখবো কতটা ভালো লাগে। ফাইনাল রাউন্ডে ফাইনাল হিটে দেখো কালো বাচ্চা অনেকদিন দেখেছো হয়তো ঘোরে না, আজকে কিন্তু ঘুরে এলো, হিটেও এলো। বেল মেরে দিয়েছে, পরস্পর যাচ্ছে, পরস্পর অনেকটাই ভালো গেল প্রতিটা ঘোড়া। পরস্পর আসছে, পরস্পর আসছে, পরস্পর এলো, এখনো আসছে ঘোড়া পিছনে, আরো একটা আসছে। কীর্তনখোলা আলাউদ্দিন, এবারে শুরু হবে ফাইনাল রাউন্ডের দ্বিতীয় রাউন্ডের খেলা। পরস্পর ঘোড়া ফার্স্ট সেকেন্ড দুটো দুই দিকে যাচ্ছে। দেখো পরস্পর, এবারে শুরু হবে ফাইনাল রাউন্ডের দ্বিতীয় খেলা। আর একটা হিট হবে হয়ে আজকেরকার মতন এখানে সমাপ্ত হবে মেলা। দেখা যাক এই ফাইনাল রাউন্ডের দ্বিতীয় হিটে কে ফার্স্ট সেকেন্ড থার্ড কে কেমন পজিশন অংশগ্রহণ করে। অনেকটাই ভালো ভালো ঘোড়া দেখতে পাচ্ছ। আলাউদ্দিন ভাই এটা নিয়ে পরস্পর তিনটে মাঠ ছাড়ছে, অনেকটাই শুরু হবে। আমি দূর থেকে নেবো, অনেকটাই ঘোড়া এসে গেছে স্টার্টিং পয়েন্টে। দুই একটা ঘোড়া দেখতে পাচ্ছ সইজে উঠে গেছে, দূর থেকে নেওয়ার চেষ্টা করব, দেখবো কতটা ভালো লাগে দূর থেকে। ঘোড়া অনেকটাই আগে যাচ্ছে, হবিস পরস্পর গেল, আসছে, কালোটা উঠে গেল, পরস্পর গেল, ভালো বাচ্চা আজকের দিনে অনেকটাই ঘুরে আসছে, লেটে আসছে কিন্তু ঘুরে আসছে। হাবিবুল্লাহ শেখ পূর্ব রঘুনাথপুর এই দ্বিতীয় রাউন্ডে প্রথম স্থান অধিকার করেছে। অনেকটা লুকটা দেখো, এর আলাদা লুক। হাবিবুল্লাহ শেখ পূর্ব রঘুনাথপুর ভালো পারফর্ম করলো দ্বিতীয় রাউন্ডে। ফাইনাল রাউন্ডে দ্বিতীয় হিটে কীর্তনখোলা আলাউদ্দিন এলো সেকেন্ড, পরে আরো একটা ঘোড়া এসছে, সেটা প্রধান ঘোড়া হয়তো দেখাতে পারতাম একটু যদি সময় থাকতো। নিশানার মুখে আস্তে আস্তে অনেকটা সময় হয়ে গেছে। এবার ফাইনাল রাউন্ডে লাস্ট হিট ছাড়ার জন্য তৈরি হয়ে গেছে, লাস্ট হিট ছাড়বে। ফের আবার দূর থেকে দেখাবো আপনাদের যে লাস্ট হিটে কে কেমন পারফর্ম করে। ছেড়ে দিয়েছে ঘোড়া লাস্ট রাউন্ডে লাস্ট হিটের জন্য। পরস্পর আসছে, অনেকটা গায়ের দিকে আসছে, না সরে গেল পাশ থেকে। প্রথমে আসছে সেই কীর্তনখোলা আলাউদ্দিন, তারপরে হাফিজুল, তারপরে কালো বাচ্চা, পরস্পর আসছে। এই কোটা ঘোড়া ঘুরে এলো পুরো রাউন্ডটা, লাস্ট রাউন্ডের লাস্ট হিট। সিজনে আলাউদ্দিন ভাই হয়তো জ্বলে উঠেছে, যে মাঠে নামছে সে মাঠ থেকে প্রাইজ নিয়ে আসছে। এই হচ্ছে আলাউদ্দিন ভাই। দেখো আলাউদ্দিনের কাছ থেকে বিস্তারিত জিজ্ঞাসা করে নেবো যে আজকাল কেমন পারফর্ম করছে প্রতিটা মাঠে, লাভলেই ফার্স্ট। সত্যি ভাবা যায় না, অনেকটাই গর্বিত এই কীর্তনখোলার মানুষ আলাউদ্দিনকে পেয়ে, যার পায়ে এত ছুট লোক না দেখে বিশ্বাস করে থাকতে পারে না। অনেকটাই ভালো পারফর্ম দিয়েছে আজকের দিনে। আমি আলাউদ্দিন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জিজ্ঞাসা করে নেবো। আর ঘরের মেয়ে ছাড়ে
হালিমার কাছ থেকেও কিছু বিষয় জিজ্ঞাসা করে নেব আপনাদের জানানোর জন্য। দেখো কম বেশি তোমরা দেখেছো হয়তো এই আলাউদ্দিন ভাই আজকে ওনার ঘরের মাঠ অনেকটাই ভালো পারফর্ম দিয়েছে আজকের দিনে। কালকের ছিল 1 জানুয়ারি, কালকের দিনে প্রথম স্থান অধিকার করেছে ঘরে খাট। কি দিয়েছে? খাট দিয়েছে না আলমারি? সেট দিয়েছে, খাট সেট, স্টিলের খাট। আচ্ছা সেখানেও খাট সেট ছিল, লোহার সেট ছিল খাট। আচ্ছা কালকের কে ছেড়েছিল তোমার ঘোড়া? মধু ছেড়েছিল। মধু, সীতাকুণ্ডু বাড়ি মধু অনেকটা ভালো পারফর্ম করে দেখেছি। দেখো আমাদের বাড়া যেগুলো প্রাইজ নেয় সেই সব ঘোড়ায় ছেলে দুটো ছাড়ে, কম বেশি তোমরা দেখেছো। আলাউদ্দিন ভাই ঘরের মাঠে আজকে তোমার মায়ের কথা মতন শুনে তুমি যে আজকে যে ঘোড়াটা লাভিয়েছো আজকে কতটা খুশি পেয়েছে? অনেক খুশি। দর্শক এই ঘরে এতগুলো লোক আছে ওদের মাঝখানে থেকে কতটা তুমি খুশি পেয়েছো? অনেকটা খুশি। ঘরের মাঠ, মা হুকুম দিয়েছে যে ঘোড়াটা ছাড়ো, আমরা দেখবো ছাড়া, সেই জন্য আমি ঘোড়াটা এনে ছাড়লো। অনেক খুশি আমি, আমার মায়ের কথাতে ছেড়ে আমি অনেক খুশি। ব্যাস দেখো মা এমন একটা জিনিস হয়, কথায় বলে না যে খারাপ বলে কোনো কিছু হয় না, মা যেটা রায় দেয় সেটা সঠিক রায় দেয়, মা কোনোদিন খারাপ পথে নিয়ে যায় না। এই আলাউদ্দিন ভাই আজকের দিনে অনেকটাই গর্বিত, তোমরা হয়তো কম বেশি জানো। অনেক পরিশ্রম করেছে, অনেক মেহনত করেছে, আজকের এই জায়গায় এসে পৌঁছেছে। এই জায়গা পর্যন্ত বিক্রি করে ঘোড়া কিনেছে, হয়তো কম বেশি জানো না হয়তো অনেকে। এতটা পরিশ্রম করে এই ঘোড়াটা কিনেছে, সত্যি হয়তো অনেকটাই খুশি হয়েছে আজকের এই গ্রামবাসীর লোকজন দেখে, ছুটটা দেখে। আর শুনেছে হয়তো নাম যে অনেক মাঠ থেকে প্রাইজ নিয়ে আসে আলাউদ্দিন ভাই, তা আজকের দিনে নিজে চোখে দেখে অনেকটা গর্বিত গ্রামের লোকজন। কি বলো তাই বিষয়ে, গ্রামের লোকের কথা? গ্রামের লোক সবাই আমার সাহায্য করেছে, এবং আনন্দও করছে। ঘোড়াটা এনে ঘরের মাঠে ছেড়ে অনেক খুশি সবাই গ্রামের লোক। গ্রামের লোক অনেকটাই খুশি, অনেকটা খুশি। আচ্ছা আলাউদ্দিন ভাই তুমি যে ঘরের মাঠে তোমার গ্রামের লোকজন মিলে আজকে যেটা ছাড়া দিল, এছাড়া যখন তুমি বাইরে যখন ছাড়তে নিয়ে যাও এতগুলো কি লোকজন তোমার সাথে যায়? অনেক দর্শক যায়, 40 থেকে 50 জন ভ্যানে দর্শক যায়। 40 থেকে 50 জন? তুমি ভ্যান গাড়ি নিয়ে যাও মাঠে? ভ্যান গাড়ি, ডিভেঞ্জার ভ্যান নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, অনেকটাই খুশি হলাম যে আলাউদ্দিন ভাই আজকে ঘরের মাঠে, কালকে প্রথম স্থান অধিকার করেছিল, আজকে ফের ঘরের মাঠে প্রথম স্থান অধিকার করলো, অনেকটা গর্বিত। আশা করি তুমি খুশি হও আর আরো বেশি বেশি ছুটুক, এটুকুনি কামনা করি। সবার কাছে দোয়া চাই যেন ঘোড়া আরো বেশি করে ছোটে, সবাই দোয়া করবে ঘোড়াটা যেন আরো আগামী দিন মাথা ওঠে, বা ঘোড়া আগামী দিন যেন ভালো ছোটে, সবাই দোয়া রাখবে। তুমি কিছু বলতে চাও? না। হ্যাঁ তুমি কিছু বলতে চাও? আজকে ছুট কেমন হয়েছে তোমার, সেই বিষয়ে কিছু বলতে চাও কি? হ্যাঁ। কি বলো? আজকে ভালো ছুটেছে এই মাঠে। আজকে ভালো ছুটেছে? হ্যাঁ। আচ্ছা হালিমা তুমি তো বললে আমার কাছে যে আমি 1 রাউন্ড ছাড়বো, তা আজকে ছাড়লে না কেন? মাঠ খারাপের জন্য ছাড়িনি। মাঠ খারাপের জন্য ছাড়িনি। আচ্ছা ঠিক আছে, অনেকটা খুশি হলাম। খুবই বাচ্চা মেয়ে, অনেকটা ভালো লাগে, এত ছোট বাচ্চা মেয়ে ঘোড়া ছাড়ে, অনেক মাঠে দেখেছো তোমরা হয়তো। ঠিক আছে আজকের দুবার ছেড়েছিল, বেদবেড়ে দুবার ছেড়েছিল। হ্যাঁ বেদবেড়ের মাঠেও দুবার ছেড়েছে, তোমরা দেখেছো হয়তো। আজকের দিনে এখানে সমর্থ দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিও।